The bar chart below shows the percentage of households in owned and rented accommodation in England and Wales between 1918 and 2011. আচ্ছা এটা কিন্তু past tense, এটা বুঝছিলা? জি স্যার, এটা পাস এটা past tense ছিল। তুমি লিখছো দ্য বার চার্ট ডেপিক্টস, এখানে ছিল ইলাস্ট্রেট, এখানে হলো শোজ দ্য পার্সেন্টেজ। দেখো এখানে পার্সেন্টেজ আছে, তুমি কিন্তু পার্সেন্টেজ তোমাকে লিখতে হবে প্রপোর্শন। হ্যাঁ ওকে প্রপোর্শন, হ্যাঁ, কারণ প্যারাফ্রেজ কই হইলো, তুমি তো ফুল কপি করে দিছো, ঠিক আছে। অফ রেসিডেন্স অফ বোথ ওন্ড অ্যান্ড রেন্টেড হাউস বিটুইন রেসিডেন্স ওন অ্যান্ড রেন্টেড, এটাও কিন্তু সেম, এই যে ওন্ড রেন্টেড সেম হয়ে গেছে। হাউস বিটুইন টু কান্ট্রি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ফ্রম 1918 to 2011, ঠিক আছে। বাট প্যারা নাই, তুমি জাস্ট এগুলো সিনোনিম ইউজ করে দিলে হয়ে গেছে। কিভাবে হয়তো দ্য বার চার্ট depicts the proportion of residents of both owned, এখানে কি আছে household of owned, আচ্ছা household of owned and rented accommodation in England and Wales between এত টু এত। তো এগুলো সিনোনিম ইউজ করলে কিন্তু এখানে ক্লিয়ার, ঠিক আছে। নেক্সট টাইম খেয়াল করতে হবে। ওভারঅল ইট ইজ এভিডেন্ট দ্যাট দ্য জুনায়েদ রাইটিং লিখে আনছে। মাশাআল্লাহ, মানে এইটাই তো হচ্ছে একটা বিষয় যে জুনায়েদ রাইটিং লিখে আনছে, এক মাস ধরে রাইটিং আসতেছে না। ইট ইজ এভিডেন্ট দ্যাট দ্য হাই রেট রেশিও বিটুইন বোথ হাউস ওয়াজ 80%। আচ্ছা এটা ধরছো? দেন আচ্ছা এবার আসো, লিখছো না, এখন তোমার এই ব্যাপারটা হবে, মানে তোমার কারেকশনটা হবে। ওভারঅলে আমার কোনো ডেটা আসবে না, কি বলছি, ওভারঅলে কোনো ডেটা আসবে না। ওভারঅল হচ্ছে যে কি, আমি বলবো যে এই পুরো সময় জুড়ে এটা ছিল হায়েস্ট, হ্যাঁ এটা ছিল লোয়েস্ট, এটা ছিল হায়েস্ট, এটা ছিল লোয়েস্ট, দ্যাটস ইট। Throughout the year in 1990 overall it can be seen that the highest কি কারোটা কি হাউস, the highest household in rented accommodation about কত পার্সেন্ট, 80% না 77% approximately, which was the highest. On the other hand, in 1991 in 2001 they got the lowest point. In terms of household owner accommodation, they got the highest in 2001. The figure was about 68%. 68. হ্যাঁ, on the other hand বলে দিয়েছে না, moreover they have in 1918 it got their lowest, which is 22%. ঠিক আছে। সো নর্মালি যে 22% আর আমি 80% বলছি, এটা বলা যাবে না। এত সালে ইন 1980 ইট ওয়াজ দ্য হাইয়েস্ট, ইন 2011 ইট ওয়াজ দ্য লোয়েস্ট, মানে হাইয়েস্ট লোয়েস্ট বলবো, কিন্তু ফিগার দেওয়া যাবে না। গট ইট? ওকে। Firstly, the house of owned accommodation following in upward with the chart. First year they started above the 20%. কোনটা আমাকে একটু দেখাও তো 20%, তুমি বলতে যে কেমনে লিখছো স্যার? মানে তোমার লেখাটা তুমি আমাকে বুঝাও, ভুল হোক কোনো সমস্যা নেই, তুমি আমাকে বুঝাও। The household owned accommodation following the upwards with the chart. First year they started, স্টার্টটা হয়েছিল স্যার এইদিকে, ফার্স্ট ইয়ার স্টার্ট করছে 20% থেকে, দেন দ্য ফলোইং ইয়ার দে, আচ্ছা এই যে 20% লিখছো না, এখানে কি এক্স্যাক্টলি 20%? না, তার থেকে একটু বেশি, তাহলে 21 এখানে 22% দিতে পারো। তো 22% কিন্তু আমরা শিওর না, তখন একটা ওয়ার্ড ইউজ করা যায়, সেটা কি অ্যাপ্রক্সিমেটলি, অথবা অন অ্যান অ্যাভারেজ, হ্যাঁ, অথবা অলমোস্ট 22%, ঠিক আছে। তারপরে অথবা অ্যারাউন্ড। দ্য ফলোইং ইয়ার দে সিরিয়ালি ডেভেলপড বাই দ্য চার্ট, মানে তারা তারপরের চার্ট থেকে উন্নতি হচ্ছিল আর কি। মোর সো ইন 1991 দে, মোর ওভার দাও, এখানে মোর ওভার, মোর সো হয় না,
হ্যাঁ মোরওভার কিন্তু এক শব্দ। এক শব্দ। হ্যাঁ মোরওভারের বাংলা হচ্ছে যদিও। লিখে রাখো এখানে যদিও। এই দেখবে তোমার 2-3 দিনের ভিতরে চার্ট ক্লিয়ার হয়ে যাবে। ভুল হয়েছে শুদ্ধ হবে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ ইন 1991 In 1991 they arrived at peak, মানে তারা এই 1991 তারা মানে হাইস্ট একদম ইসে উঠছিল। হাইয়েস্ট এটা না এটা এটা মনে হয়। সমস্যা নেই ওকে সমস্যা নেই। তারপরে হ্যাঁ and the last year they decreased to 65% in 2011, মানে তারা একদম সর্বশেষের ইসে আপনার 65% চলে আসছিল। কোথায় সেটা? এই যেটা আচ্ছা পরের বছর 65% আছে ওকে। তারপরে the house of rented accommodation was dropped by different patterns through the bar chart, মানে Okay. এটা ইসের ডিফারেন্ট একটা প্যাটার্নে এটা কি নিচে নামছে। আচ্ছা ঠিক আছে হ্যাঁ তারপরে এটা হচ্ছে ওভারঅল। এটা হচ্ছে এইটা হচ্ছে ওভারঅল। তুমি এখানে কোনো ডাটা দাও নাই। এটা হচ্ছে ওভারঅল যে পুরো চারটা ডিফারেন্ট একটা প্যাটার্নে ঢুকছে। এত সালে ছিল হাইয়েস্ট, এত সালে ছিল লোয়েস্ট, দ্যাটস ইট। এটা হচ্ছে ওভারঅল। হ্যাঁ তারপরে gradually they started their decrease 80% in 1918, এটা কোথায়? তারা এটা ইসের এদিকে শুরু they started their decrease মানে তা ডিক্রিজ না এদিকে ইনক্রিজ আচ্ছা, হবে। সমস্যা নেই। তারপরে কি ছিল দেখাও। ও সরি এটা তো এদিকে না। আচ্ছা দেখা আমি তোমাদের 2টা লাইন লিখে দেখাই। ওকে এটা নর্মালি ভাবে লিখবে। আমি নর্মালি হচ্ছে যে ইন 1918 দ্য নাম্বার অফ কালোটা কি আমি এটাতে একটু ভুলে যাই। হাউস হোল্ড ওনার ঠিক আছে HW হাউস ওনার। তাহলে ইন 1980 দ্য নাম্বার অফ হাউস ওনার গট দেয়ার হাইয়েস্ট পার্সনের পরে তুমি হচ্ছে ফিগারটা লিখে দিতে পারো। মোর ওভার দে হ্যাভ গট দেয়ার লোয়েস্ট পার্সন ইন কত সাল? এই যে এটা ইন 2001 রেসপেক্টিভলি যথাক্রমে শেষ। এই বাক্যটা এখানে শেষ। এবার আবার সাল দিয়ে যদি শুরু করো ইন 1993 তারা হচ্ছে কি করছে একটু কমে গেছে। এখন 93 যখন এটা কমছে এবার 1953-তে 1939-এ হচ্ছে এটা কি একটু কমছে। আর 1953-তে এটা আবার কি ছিল সেম ছিল। এখন লিখা সিস্টেমটা হচ্ছে তুমি এটার মধ্যে এটা কম্পেয়ার করবা কমে গেছে আর এটা কি ছিল সেম ছিল। সেম থাকার পরে আবার এটা কি করছে কমে গেছে আবার কি ছিল আবার কমছে তাহলে এখানে অনেকগুলো কমছে না। তাহলে প্রতিটা লাইন যদি লিখতে যাই এটা 200 ওয়ার্ড পার হয়ে যাবে। তাহলে আমি এই তিনটারে এক লাইনে লিখতে পারি মানে লেখাটাকে ব্যালেন্স করার জন্য যে ইন ফ্রম 1971 to 1991 it decreased gradually বা it decreased constantly মানে কি এটা ক্রমান্বয়ে কি করছে কমে গেছে। কিন্তু 2001-এ এসে এটা আবার কি স্টেবল হয়ে গেছে। 2011-তে এসে এটা আবার কি একটু বেড়ে গেছে। ওকে এটা আবার রিরাইট বাট ভালো ছিল। ওকে জুনায়েদ রাইটিং লিখছে দিস ইজ দ্য হ্যাপিয়েস্ট থিং ফর মি। অ্যাটলিস্ট ও তো ইয়াটা ভাঙছে মানে যে জড়তা রাইটিং লিখবো না স্যার পারি না ওটা তো ভেঙে গেছে। ওয়ান্ডারফুল থ্যাংক ইউ।